হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম মার্কেট যাবে তা অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের একটা কথা বলছি, দেখুন এখান থেকে মার্কেট এইখানে এসেছিলো। এখান থেকে এসে মার্কেট যখন রিভার্স করে, ঠিক আছে, আমরা এখানে টপ টু বটম ড্রয়িং করব। উপরে গ্রিন আর নিচে গ্রিন। এইখানে আমরা নিচে গ্রিন আর উপরে গ্রিন ড্রয়িং করে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। এই রেসিস্ট্যান্ট জোনটা যখন মার্কেটের কাছে সাপোর্টে পরিণত হয়, মার্কেট যখন এইটাকে ব্রেক করে, ভালো কথা দেখবেন, এইটা যখন ব্রেক করে মার্কেট যখন উপরে যাচ্ছে, ঠিক আছে, এই যে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যে ফরমেশন করে গেছে, এই যে রেসিস্ট্যান্টটা যখন ব্রেক করেছে, দেখুন রেসিস্ট্যান্টটা যখনই এখানে আসে রেসিস্ট্যান্টের কাছে, এখানে ভালো করে দেখবেন দুদিন মার্কেটটা স্টে করেছিল, ঠিক আছে। তারপরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেটকে ব্রেকআউট দিয়েছে, মানে এই রেসিস্ট্যান্টটাকে এখানে ব্রেক করেছে, ঠিক আছে। এইখানে রেসিস্ট্যান্ট ফেস করেছিল, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছিল, দেখুন এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছিল, এখানে রেসিস্ট্যান্ট ফেস করেছিল। ফার্দার এইখানে মার্কেট এই রেসিস্ট্যান্টটাকে বড় বুলিশ ক্যান্ডেলস্টিকে ব্রেক দিয়েছিল। তার মানে এইটা একটা আমাদের কাছে মেড পয়েন্ট জোন, ঠিক আছে। এই পয়েন্ট জোনটাকে আপনাদের আইডেন্টিফাই করার জন্য আমি এইভাবে ফিবোনাচিটা ইমপ্লিমেন্ট করে দেখালাম আপনাদের, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এটাকে একটা আমি পয়েন্ট হিসেবে রেসিস্ট্যান্ট, যখন এই জোনটাকে যখন ব্রেক করে তখন এই জোনটা ভালো করে বুঝবেন, যখন এই জোনটা ব্রেক করে তখন এইটা একটা সাপোর্টে পরিণত হয়ে যায়, ঠিক আছে। ফিবোনাচি ডিক করে দিই, এই জোনটা তখন রেসিস্ট্যান্ট জোন থেকে একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যায়। এই সাপোর্ট জোনটা পরিণত হবে আপনাদের এইখান থেকে বটম টু টপ যখন আমি ফিবোনাচি দিয়েছি, ঠিক আছে। এইটা একটা সাপোর্ট জোন আপনাদের বলেছি, এটা একটা সাপোর্ট জোন। মানে আমি আপনাদের বোঝাতে চাইছি, দেখুন একটা রেসিস্ট্যান্ট জোন, এইটাই সাপোর্ট জোনে পরবর্তীকালে এখনও পরিণত হয়নি। যখন মার্কেট এই যে এখান থেকে ব্রেক করে উপরে গেছে, এই উপর থেকে যখন মার্কেট এইখানে আসবে, ঠিক আছে, এইখানে এসে মার্কেট যখন এইভাবে রিভার্স করে, মার্কেট এখানে একটা, দেখুন মার্কেটটা সঙ্গে সঙ্গে রিভার্স করে না, মার্কেট এখানে একটা সুইংয়ে যায়, ঠিক আছে। দেখুন এখানে মার্কেট গেল, এখান থেকে একটা ডবল বটম তৈরি করলো, ডবল বটম তৈরি করে বেশিরভাগ মার্কেট আবার একটা সুইং বেসিসে মার্কেট আপসাইডে এইভাবে যেতে শুরু করে, ঠিক আছে, এইভাবে যেতে শুরু করে মার্কেট। দেখুন এইভাবে মার্কেট যেতে শুরু করে। এই যে পয়েন্টটা হলো আমাদের মেন একটা পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা ডিলিট করে দিই। এইবার আমি এই যে পয়েন্টটা, দেখুন এটা একটা অ্যাডভান্স লেভেল আপনাদের বলছি। এখানে বটম টু টপ আমি ড্রয়িং করব, ঠিক আছে। এই যে বটম টু টপ আমি ড্রয়িং করার পর আমরা এখানে একটা সাপোর্ট জোন পাবো, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা, এটা একটা সিক্রেট সাপোর্ট জোন, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা পাবো, এই সাপোর্ট জোনটাও মার্কেট রিয়াক্ট করেছে, ঠিক আছে। এখান থেকে এতে গেছে, হাই লাগেছে, হাই থেকে মার্কেট এইখানে এসছিল, এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট, দেখুন এইখানে এগুলো মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে যায়, আপসুইংয়ে মার্কেট একেবারে এই যে ডবল বটম প্যাটার্ন মারিয়ে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যেতে পারে না মার্কেট, কিন্তু এখানে গ্যাপ ছেড়ে এসছে মার্কেট। পারলে তো এই যে পারলে তো মার্কেট তো এইখান থেকে এখানে আসতে পারতো, এখানে মার্কেট কিন্তু গ্যাপ ছেড়ে যাচ্ছে। এই যে মার্কেট এখান থেকে গ্যাপ ছেড়ে যাচ্ছে, গ্যাপ ছেড়ে যাওয়ার পর এই যে মার্কেট এইখান থেকে একবার একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে মার্কেট এইখানে আসবে, এখান থেকে একটা বাউন্স ব্যাক করবে, বাউন্স ব্যাক করবে, ঠিক আছে। আমি বলছি বাউন্স ব্যাক করবে, কারণ দেখুন আমি আপনাদের বলছি, দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে ফিবোনাচিটা ডিলিট করে দিই, আমরা এখানে সাপোর্ট জোনটা আইডেন্টিফাই করেছি, আরেকটা আমরা রেজিস্ট্যান্স জোন এখানে আইডেন্টিফাই করবো। ভালো করে দেখবেন, এইখানে আমরা এখান থেকে টপ টু বটম করব, তখন এই যে মার্কেট, এই যে একটা রেসিস্ট্যান্স জোন, এইখান থেকে মার্কেট একটা ঘুরে আবার মার্কেটের রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে আসতে পারে, ঠিক দেখুন। তবেই মার্কেট এই যে রেসিস্ট্যান্স, এই সাপোর্ট জোনটা মার্কেট এইবার ব্রেক করবে, ব্রেক করে আবার সুইং বেসিসে মার্কেট নিচে এসে মেন
এই জোনটা মেন সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে। ঠিক আছে, মেন সাপোর্ট জোন কী আছে আমাদের কাছে, এইখানে বটম টু টপ ড্রয়িং করলেই আমাদের কাছে মেন সাপোর্ট জোন, এইটা হলো আমাদের কাছে মেন সাপোর্ট জোন। ঠিক আছে, এই মেন সাপোর্ট জোনে মার্কেট এখান থেকে চলে আসবে, মার্কেট চলে আসবে। এই মেন সাপোর্ট জোন থেকে মার্কেট আবার একটা এখান থেকে মার্কেট ডবল বটম হোক, এইভাবে আপনার আবার বলছি বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তবে এই যে আপনাদের এইখান থেকে বলছি, এইবার আমি চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আপনাদের আমি এখানটা বোঝাচ্ছি। ঠিক আছে, ভালো করে বুঝবেন, তারপরে ইয়ে করবেন। এইখান থেকে আপনি এইখান থেকে এই যে টপ টু বটম আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং করে এই যে মার্কেট এখন রেসিস্ট্যান্টে ফেস করছে, দেখুন এই মার্কেট এখন রেসিস্ট্যান্ট জোনে আছে, দেখুন মার্কেট রেসিস্ট্যান্টের জোনে আছে। কালকে মঙ্গলবার মার্কেট এখানে কী করতে পারে, মার্কেট দেখুন মার্কেট এইখানে গেছে, এখান থেকে মার্কেট আবার ডাউন ফর্মেশন করে এই যে এইখানে ভালো করে দেখবেন ডাউন ফর্মেশন কেন করবে আমি বলে দিচ্ছি। মার্কেটের কাছে এইখানে এসএলটা মার্কেট হিট করে দিয়েছে। ঠিক আছে, এই যে লো একটা লো তৈরি করে দিয়েছে, মার্কেটে কী করছে এই যে এই লোটাকে একবার এসএল হান্ডিং করতে আসবে। এইখান থেকে মার্কেট এই যে এই লোটা আছে না, মার্কেট একবার আসবে এসে মার্কেটের কাছে যখন এই লোটা আসবে, মার্কেট আবার একটা লো, যখনই মার্কেট কোনো রেসিস্ট্যান্ট নিচে আবার লো তৈরি করে রিটেস্ট পুলব্যাক করে মার্কেট আবার নিচে আসে, এই সাপোর্ট জোনে আসবে। সাপোর্ট জোন থেকে মার্কেট আবার এইভাবে বাউন্স ব্যাক করে ডবল বটম হোক বাউন্স ব্যাক করে মার্কেট আবার উপরে রিট্রেসমেন্ট নিতে পারে। ঠিক আছে, এই যে রিট্রেসমেন্টটা নেবে, এবার আমি বলতে চাচ্ছি যে রিট্রেসমেন্টটা নেবে, এই যে রিট্রেসমেন্টটা নেবে আপনাদের বলছিলাম না যে এইখান থেকে একটা পুলব্যাক রেটে এইভাবে রিট্রেসমেন্ট নেবে, নিয়ে এই যে এই জোনটা এই জোনটা এই মেন জোনে ফিরে আসতে পারে। এই মেন জোন থেকে আবার মার্কেট কি করতে পারে, ভালো করে দেখবে এই যে মেন জোন থেকে মার্কেট আবার নিচে আবার রিভার্স করতে পারে। ঠিক আছে, এখান থেকে হয়তো মার্কেট গেল, এখান থেকে মার্কেট গিয়ে আবার এইভাবে রিভার্স করে এই জোনটাকে আবার ব্রেক করতে পারে। ঠিক আছে, এই জোনটাকে ব্রেক করলো, এবার ব্রেক করে নিচে আসতে পারে এবার সুইং হিসেবে মার্কেট আবার ব্রেক করে মেন জোনে আসতে পারে এখানে, এইভাবে মার্কেট কিন্তু এখন হালকা পুল ব্যাক করতে পারে, হয়তো কিছুটা পুল ব্যাক করলো এই জোনে রেসিস্ট্যান্ট পর্যন্ত পুল ব্যাক করলো হয়তো, কিন্তু মার্কেটের কাছে এই যে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, মার্কেটের কাছে এই রেসিস্ট্যান্ট জোন আছে, যদি মার্কেট এখানেই ওপেনিং হয় মার্কেট একবার নিচে আসবে, আর যদি গ্যাপ আপে ওপেনিং হয় একবার তার রেসিস্ট্যান্ট, তাহলে মার্কেট আবার ফোর্স আবার নিচে আসতে পারে। যতক্ষণ না মার্কেট এই যে এটা এখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন, এইটাও মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন আছে। ঠিক আছে, এই যে এইখান থেকে সুইং নিচ্ছে, এটা মার্কেটের কাছে একটা রেসিস্ট্যান্ট মার্কেট ফেস করছে, এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ফেস করছে মার্কেট। ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা দেখুন এখানে একবার ফেস করেছে, আবার এইখানে গেছে কিন্তু এখানে গ্যাপ ছেড়ে গেছে। ঠিক আছে, গ্যাপ ছেড়ে জন্য মার্কেট একবার আসবে এইখানে। ঠিক আছে, এইখানে যদি এসে এই রেসিস্ট্যান্টে যদি ব্রেক করে তবে তো ব্রেক করতে হবে। তবে আমাকে জিজ্ঞাসা করেন দাদা তাহলে মার্কেট মঙ্গলবার কীরকম যেতে পারে, আমি বলবো মার্কেট হয়তো হালকা পুলব্যাক করতে পারে, কারণ এতদিন তো রাউন্ড টেনে আসছে, হালকা পুলব্যাক করবে, ফার্দার আবার নিচে ফল করবে, মানে আপনি ভাববেন না মার্কেট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তবে মার্কেট একবার মেন সাপোর্ট জোনে আসবে, তারপর সেখান থেকে বাউন্স ব্যাক করে আবার নতুন র্যালি শুরু করবে। এইভাবে দেখতে থাকুন আর নলেজ নিতে থাকুন, আর প্রাইজ অ্যাকশনটা অবশ্যই আপনারা দেখুন, আস্তে আস্তে শিখে যাবেন। চলুন নতুন এক ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে, আজকের দিনে বাই বাই।